জুলাই বিপ্লব, সেই ছাত্র জনতা যারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবেন, তাদের প্রায় 2000 তাজা প্রাণ বাংলাদেশ থেকে ঝরে গেছে, রক্তের নদী বয়ে গেছে এবং সেই শোক, সেই কষ্ট, সেই চেতনা বোধহয় মৃত্যু পর্যন্ত আমাদেরকে বইতে হবে। আজ মহান 21শে ফেব্রুয়ারি। সারা পৃথিবী জানে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একসময় এটি ছিল না, এটি সারা পৃথিবী উপলব্ধি করতে একটু দেরি হয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে এর সম্মান এবং খ্যাতি পেয়েছি। আপনারা জানেন, কোনো এক সময় এই ভাষা নিয়ে বাংলাদেশে একটি বিবদমান পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাংলার দামাল ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তখন মাতৃভাষা বাংলা হবে এই দাবিতে রাস্তায় নেমে এসেছিল, অকাতরে জীবন দিয়েছিল। সেই থেকে হায়ানা পাকিস্তানের বর্বরচিত আচরণ আমরা উপলব্ধি করতে পেরেছিলাম, যার ধারাবাহিকতায় 1971 সাল আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। তাই আমরা সবসময় বলে থাকি যে 52-র চেতনা, 1971-এর স্বাধীনতার এবং মুক্তির সংগ্রামের চেতনা, সেই চেতনার পথ ধরে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। কিন্তু তারপরে দুঃখের বিষয়, প্রায় 50 বছর এই দেশটি ঠিক পথে চলতে পারেনি। ফলশ্রুতিতে বাঙালি জাতি যে পৃথিবীর বুকে মাথা উঁচিয়ে দাঁড়াবে, সে থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। কিন্তু সব অন্যায়ের একটা শেষ থাকে, মহান রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিয়েছেন। জুলাই বিপ্লব, সেই ছাত্র জনতা যারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবেন, তাদের প্রায় 2000 তাজা প্রাণ বাংলাদেশ থেকে ঝরে গেছে, রক্তের নদী বয়ে গেছে এবং সেই শোক, সেই কষ্ট, সেই চেতনা বোধহয় মৃত্যু পর্যন্ত আমাদেরকে বইতে হবে। এবং তার রক্তের যে নদী, এই নদীর এই রক্তের যে কিভাবে আমরা মূল্য দিব, এই জাতি বুঝতে পারছে না। আমাদের প্রায় 20,000 ছাত্র জনতা পঙ্গুবরণ করেছে। আমরা দেশ স্বাধীন পেয়ে নতুনভাবে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি। এখন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু ভোটের জন্য আমরা মুখিয়ে আছি। আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা সারা দেশের মানুষের কাছে আমি সাহায্য চাই বিএনপির জন্যে, যেন আমরা বাংলাদেশের মানুষকে একটা হাসি এবং তাদের মুখে হাসি ফুটাতে পারি এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিতে পারি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।